৩২ বছর পর ময়মনসিংহে বাংলাদেশ চীন মৈত্রী সেতুর টোল আদায় সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। এতে খুশি যান চালক ও যাত্রীরা। কমেছে টোল প্লাজা এলাকার চিরচেনা যানজটও। সম্প্রতি ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে টোল আদায় বন্ধ হয়, তবে স্থায়ীভাবে টোল আদায় বন্ধের দাবি তাদের। ৭২ কোটি টাকায় সেতুটি নির্মাণ করা হলেও এ পর্যন্ত টোল এবং ইজারা থেকে রাজস্ব এসেছে প্রায় ২১৫ কোটি টাকা। ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদের ওপর নির্মিত বাংলাদেশ চীন মৈত্রী সেতু চালু হয় ১৯৯২ সালের ১ জানুয়ারি। ময়মনসিংহের সাথে চট্টগ্রাম, সিলেট, কিশোরগঞ্জ সহ দেশের বিভিন্ন অঞ্চলের সাথে সড়ক যোগাযোগ সহজ করেছে এই সেতু। প্রায় ৪৫৫ মিটার দৈর্ঘ্যের এই সেতুতে চালুর দিন থেকেই টোল আদায় শুরু করে সড়ক ও জনপথ বিভাগ। শুরুতে বছর বছর ইজারা দিয়ে টোল আদায় করা হলেও ২০২১-২২ অর্থ বছর থেকে ইজারা দেয়া হয় ৩ বছরের জন্য। প্রকারভেদে যানবাহন থেকে আদায় করা হতো ১০ থেকে ২৭০ টাকা। সম্প্রতি আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে বন্ধ করে দেয়া হয়েছে টোল আদায়। এতে খুশি যান চালক ও যাত্রীরা। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। সবসময় বন্ধ থাক, ছাত্ররা নিলে আমরা লাগে ভালো করছে, গাড়ি দাঁড়ানি লাগে না, যানজট নাই। আমরা এখন একটানে যাই, একটানে আইসা করি। এখন কোনো চাঁদাবাদি থাকে না, কোনো কিছু লাগে না, আমরা আরামে গাড়ি চালাইতে পারি। আজ যাতায়াতে মনে করেন ২০০ করে টাকা লাগতো, ৩ আপ-ডাউন করলে মনে করেন ৬০০ টাকা লাগতো, এখন লাগে না, এখন ভালো হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা জানান, দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে বন্ধ হয়েছে টোল আদায়, তবে স্থায়ীভাবে টোল বন্ধের দাবি তাদের। এটা অযৌক্তিকভাবে তারা টোল আদায় করে আসছিল। মানুষের সেই চাওয়ার সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ময়মনসিংহে আমরা একমত পোষণ করে সেই প্রশাসনিকভাবে সেটা সাময়িকভাবে সেই টোল আদায় বন্ধ করেছে প্রশাসন। ময়মনসিংহের সাধারণ মানুষ চাই এটা স্থায়ীভাবে এটা বন্ধ করে দেওয়া হোক। এদিকে স্থায়ীভাবে টোল আদায় বন্ধের পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা। ডিসি মহোদয়কে রিকোয়েস্ট করেছি এবং একটু বলেছি যে দ্রুত, এটা যদিও মন্ত্রণালয়ের হাতে, বাট আপাতত এই জিনিসটা যাতে ছাত্র জনতা বোঝে। টেম্পোরারিলি এটা করা হয়েছে, বাট এটা বন্ধ করার জন্য প্রসেস তো সিভিল অ্যাডমিনিস্ট্রেশন থেকে নেওয়া হবে আর কি। আমরা সরাসরি এখানে নিজস্ব ডিসিশনে বন্ধ করতে পারি না। উদ্বোধন কর্তৃপক্ষ মহোদয় বরাবর জানানো হয়েছে, মিনিস্ট্রি থেকে ডিসিশন আসলে আমরা এটা ফাইনালাইজ করতে পারবো। সেতুটি দিয়ে প্রতিদিন চলাচল করে কয়েক হাজার ছোট বড় যানবাহন। ডিবিসি নিউজ ডেস্ক।